নমস্কার, আমি কিরণজি। আহ, মহারাজের একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে ফেসবুকে আপনারা সবাই হয়তো দেখেছেন যে উনি বলেছিলেন আমার এক ভাই খুব শিগগিরই আসছে এবং সেখানে আমরা অনেক কিছু অজানা তথ্য নিয়ে হাজির হব। আমাদের মেন উদ্দেশ্য যে হিন্দু সমাজের অনেক দেবদেবীকে নিয়ে অনেকে অনেক কুসংস্কার করছে, বলতে গেলে বিজনেস করছে, সেই ভ্রান্ত ধারণাগুলোকে ভাঙা এবং মা বগলামুখী যে আরাধনা মহারাজ করেন সেটাকেও আপনাদের সামনে তুলে ধরা। সচরাচর আমরা হিন্দুরা বা বাঙালিরা বাড়িতে কিন্তু অন্যান্য দেবদেবীর সাথে মা বগলামুখীকে কোনোদিনই রাখি না, মানে তার ছবি বলুন বা তার পূজার আরাধনা করি না। কিন্তু কলিযুগে দেখা যাচ্ছে অন্যান্য দেবদেবীর সাথে মা বগলামুখীর আরাধনা করলেও মানুষের বাড়িতে বা মানুষের জীবনে অনেক সুখ সমৃদ্ধি আসে। সেই নিয়ে আজকে মহারাজ কিছু বলবেন। তো আমি আর কিছু বলবো না, সরাসরি চলে যাবো মহারাজের কাছে। মহারাজ, আপনি কিছু বলেন। দেখুন, দেবী বগলামুখীকে নিয়ে আপনি যে কথা বললেন, একটা বিস্তৃত একটা কাল্পনিক ভ্রান্তি, মিথ্যাচার, অনেক রকমের মন গড়া কিছু কথা বা তথ্যের অবতারণা এগুলো হয়ে থাকে সাধারণত। তো আপনি জানেন যে শ্রী শ্রী রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠ, অর্থাৎ যেখানে মা বগলাকে প্রতিষ্ঠা করেছি আমি 2018 সালে, এই রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠ প্রতিষ্ঠার পেছনে একটা ইতিহাস আছে, একটা কাহিনী আছে। এবং আমার জীবনে মা বগলার আবির্ভাব বা মা বগলাকে পাওয়ার তারও একটা বিস্তৃত একটা অধ্যায় রয়েছে। সাধারণত দেবী বগলা বলতেই আমরা বুঝি তিনি তন্ত্রের দেবী, ভীষণ ভয়ঙ্কর দেবী, অত্যন্ত উগ্র দেবী, এবং যে কেউ তার সাধনা, তার উপাসনা বা তার পূজা ইত্যাদি করতে পারে না। যে কটা কথা আমরা জানি বা সমাজে বহুল প্রচলিত, সেই প্রতিটি কথাই সত্যি। আচ্ছা। কিন্তু অন্যান্য যত ধর্ম, আমি বলতে চাইছি যে যত ধর্মমত পৃথিবীতে রয়েছে তার সাথে বা তাদের সাথে সনাতন হিন্দু ধর্মের একটা বড় পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এটাই যে আমরা অনেক বেশি দেবতাদেরকে নিজেদের ঘরের সন্তান, নিজেদের ঘরের মা, নিজেদের আপনজন, আত্মার আত্মীয়ের মতো তাদেরকে দেখে থাকি। বিশেষ করে এটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের থেকেও বাংলাতে বেশি। তার কারণ আমাদের ইতিহাসে যতজন তন্ত্র সাধকের কথা আমরা পড়েছি, যাদের মধ্যে তন্ত্র সাধক শাক্ত পদাবলীর রচয়িতা কে? রামপ্রসাদ সেন। আমরা দেখেছি রামপ্রসাদ সেন মা কালীকে তিনি তার কন্যা রূপে তার ঘরের বেড়া বেঁধেছিলেন। আমরা বামাখ্যাপা তারাপীঠ ভৈরব বামদেবকে দেখেছি যে বামাখ্যাপা দেবী তারার মতো একজন উগ্র মহাবিদ্যা, সেই দেবী তারার মতো উগ্র মহাবিদ্যাকে নিজের মা, নিজের মেয়ের মতো তাকে খাইয়ে দিয়েছেন, এমনকি তার গায়ে মূত্রত্যাগও করেছেন। আমরা ঠাকুর রামকৃষ্ণকে দেখেছি মা দক্ষিণা কালী, তন্ত্রের প্রথমা মহাবিদ্যা কালী, সেই মা কালীকে কিভাবে নিজের মায়ের মতো তার সঙ্গে আবদার করেছেন, অভিমান করেছেন, অভিযোগ করেছেন, অনুযোগ করেছেন। তো আমাদের সনাতন হিন্দু ধর্ম, বিশেষ করে আমাদের এই বাংলার যে তন্ত্র সাধনা, কৌল সাধনা বা বাংলার যে আধ্যাত্মিকতার যে বিস্তৃত ইতিহাস, সেই ইতিহাসে দেবতারা, দেবীরা অনেক বেশি আমাদের ঘরের মা, আমাদের ঘরের আপনজন, আত্মীয়ের মতো ট্রিট হয়েছেন আমাদের। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে গোপালকে আপনারা দেখেছেন বাল গোপাল রূপে পুজো হতো। একদমই। গোপালকে শ্রীকৃষ্ণের বাল্যরূপ, বালরূপ। তেমনি আপনারা অনেকেই জানেন না যে বাদবাকি দেবদেবতাদেরও কিন্তু বালরূপ হয়। আচ্ছা। যেমন শিবের বাল্যরূপ হচ্ছে বটুক ভৈরব, যাকে কাল ভৈরব বলা। আচ্ছা। রামচন্দ্রের বাল্যরূপ হচ্ছে রামলালা, তাকে দেখতে খানিকটা গোপালেরই মতো। আচ্ছা। দেবীর বাল্যরূপ হয়, তিনি হচ্ছেন বালা ত্রিপুরা সুন্দরী বা বালেশ্বরী। ঠিক এইরকমই গোপাল যতটা
বহুল প্রচলিত বা গোপালের পূজা উপাসনা বাঙালি মায়েরা, সনাতন ধর্মাবলম্বী মায়েরা, স্ত্রীরা, বিভিন্ন হিন্দু পরিবারগুলো যতটা করে ততটা কিন্তু এই বটুক ভৈরব বা এদের পূজার প্রচলন সেই অর্থে নেই। তো আজকের যে বিষয় বা যাকে নিয়ে আমাদের এই আলোচনার সূত্রপাত শুরু, তিনি হলেন মা বগলামুখী। তার আবির্ভাব কিভাবে, তার আগমন কিভাবে, দুটি ঘটনার কথা আমি উল্লেখ করতে পারি। প্রথম ঘটনা, দেবী বগলামুখী কে সবার আগে আমাকে জানতে হবে। একদমই তাই। দেবী বগলামুখী হলেন তন্ত্রে বর্ণিত যে দশ মহাবিদ্যা, অর্থাৎ কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, এই যে 10 জন মহাবিদ্যার কথা আমরা জানি। মহাবিদ্যা কেন বলা হয়েছে? কারণ এরা সেই পরম বিদ্যাকে পরম তত্ত্ব প্রদায়িনী, তাই তারা মহাবিদ্যা। একদমই তাই। কালী যেমন মহাবিদ্যা, তারা যেমন মহাবিদ্যা, ছিন্নমস্তা যেমন মহাবিদ্যা, তেমনি বগলাও মহাবিদ্যা, আর কমলাও মহাবিদ্যা। আচ্ছা। একই আদ্যাশক্তি মহামায়া, তার একই সত্তার 10টি ভিন্ন ভিন্ন রূপের প্রকাশ। কার্যক্ষেত্রে তার ব্যবহার আলাদা, প্রয়োগ আলাদা, বিভিন্ন রূপের তাৎপর্য আলাদা, ব্যাখ্যা আলাদা। যখন দক্ষ যজ্ঞের সময় দেবাদিদেব শিবকে অসম্মান প্রদর্শনের জন্য প্রজাপতি দক্ষ শিবহীন যজ্ঞের আহ্বান করলেন, সেখানে সমস্ত দেবতাকে আহ্বান করলেন, সবাইকে আমন্ত্রণ করলেন শিবকে ছাড়া, কারণ দক্ষ শিবকে মানতেন না। দক্ষের প্রাণপ্রিয়া কন্যা সতী, যিনি দক্ষের অমতে শিবকে বিবাহ করেছিলেন, তিনি শিবের কাছে প্রার্থনা করলেন যে দেব আমাকে অনুমতি দিন, আমি ওই যজ্ঞ অনুষ্ঠানে যাব। সেই যজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার সময় দেখুন, শিব তো আদিনাথ, মহাকাল, তিনি সবটাই জানেন। তিনি জানতেন যে সতীর কি পরিণতি হতে চলেছে, পরবর্তী সময়ে কি ধ্বংসলীলা হবে, দক্ষের বিনাশ কিভাবে হবে, ইত্যাদি প্রভৃতি তিনি বারণ করেছিলেন সতী। তখন সতী শিবকে ভীতি প্রদর্শনের জন্য তার 10 মহাবিদ্যা রূপ প্রদর্শন করে। আচ্ছা, মানে আমরা যতটুকু জানি যে 9টা রূপ আছে, একটা রূপ না, আপনি যেটা জানেন সেটা হচ্ছে দেবী দুর্গার নবদুর্গা রূপ। হ্যাঁ। প্রথমম শৈলপুত্রীতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্দমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী তথা সপ্তমম কালরাত্রিতি, মহাগৌরীতি চ অষ্টমম, নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতা। এটি 9টি রূপ দুর্গার। তেমনি দেবী 10 মহাবিদ্যার উপর রয়েছে। আচ্ছা। আমরা আজকে দেবী বগলাকে নিয়ে যে কথা বলছি সেটি 10 মহাবিদ্যার 8ম মহাবিদ্যার স্বরূপ। তন্ত্রশাস্ত্রে 10 জন মহাবিদ্যা ব্যতিরেকেও 8 জন মহাবিদ্যার কথাও জানা যায়। টোটালি মহাবিদ্যা কিন্তু 10 জন নয়, টোটাল মহাবিদ্যা কিন্তু 18 জন। আচ্ছা। 10 মহাবিদ্যার শেষ হয় কমলা অর্থাৎ মহালক্ষ্মী বা লক্ষ্মীকে দিয়ে, আর অষ্টাদশ মহাবিদ্যার শেষ হয় সরস্বতীকে দিয়ে। আচ্ছা, এটা আমরা অনেকেই জানি না। এবং অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে 10 মহাবিদ্যাতে যেমন কালী থেকে কমলা অব্দি আসেন, অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে মহিষমর্দিনী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, তরিতা, ত্রিপুটা, ধনদা ইত্যাদি বিদ্যারা আসেন। আচ্ছা। এবং সরস্বতীও আসেন। আচ্ছা। তো এই যে 10 জন মহাবিদ্যা বা অষ্টাদশ মহাবিদ্যা, তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যদি কোনো দেবী থেকে থাকেন, সবচেয়ে ভয়ানক যার প্রকাশ, তাহলে তারা হলেন 3 জন মহাবিদ্যা। প্রথম, ষষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তা, যার মূর্তি বা যার রূপ বর্ণনা দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি ভয়ঙ্করের প্রতীক। তিনি নিজের মুন্ড নিজে ছেদন করছেন, তার শরীরের যে 3টি নাড়ি, ইরা, পিঙ্গলা, সুষুম্না, সুষুম্না মানে স্পাইনাল কর্ড, সেই 3টি নাড়ি প্রবাহিত হচ্ছে ডাকিনী, বর্ণিনী এবং দেবীর মুখে। সেটি ভয়ঙ্কর বিভৎস মূর্তি। আচ্ছা, এর কারণটা কি আমরা একটু জানতে পারি? আমরা যখন ছিন্নমস্তা নিয়ে আলোচনা করব, আমরা এটা নিয়ে একটা আলাদা এপিসোড করব। আমরা প্রত্যেকটি মহাবিদ্যাকে নিয়ে একটি আলাদা আলাদা এপিসোড করব। আমার মনে হয় সেটা অনেক বেশি যারা দর্শক মানে যারা দেখছেন, দর্শক আছেন, যারা শ্রোতা আছেন, তাদের কাছে অনেক বেশি সেটা ভালো হবে এবং সুবিধা হবে। তো তারপরে হচ্ছেন সপ্তম মহাবিদ্যা ধূমাবতী।
দশ মহাবিদ্যার 10 জন মহাবিদ্যা বা অষ্টাদশ মহাবিদ্যারই কিন্তু ভৈরব রয়েছে। শক্তি তো শিব ছাড়া থাকতে পারেন না, শিবও শক্তি ছাড়া থাকতে পারেন না। তো কালীর ভৈরব হচ্ছেন মহাকাল, আচ্ছা তারার ভৈরব হচ্ছেন সদ্যজাত মহাকাল, ত্রিপুরার ভৈরব হচ্ছেন কামেশ্বর, ভুবনেশ্বরীর ভৈরব হচ্ছেন ত্রম্বক, ভৈরবীর ভৈরব হচ্ছেন দক্ষিণামূর্তি, ছিন্নমস্তার ভৈরব হচ্ছেন কবন্ধ বা কালরুদ্র। ধূমাবতীর কিন্তু কোনো ভৈরব নেই, আচ্ছা কারণ ধূমাবতী বিধবা। ওকে বগলার ভৈরব হচ্ছেন মহারুদ্র, মতান্তরে একব্যক্ত। আচ্ছা তারপরে বগলার পরে রয়েছেন মাতঙ্গী, মাতঙ্গীর ভৈরব হচ্ছেন মতঙ্গ, আর মাতঙ্গীর পরে কমলা রয়েছেন, কমলার ভৈরব হচ্ছেন নারায়ণ। আচ্ছা দেখুন এইখানে শিব এবং বিষ্ণু এবং শাক্তবাদ তিনটে মতবাদ মিলে গেল। একদমই তাই। তন্ত্রের দৃষ্টিতে বিষ্ণুকেও আমরা কিন্তু ভৈরব হিসেবে পূজা করি এবং বিষ্ণুর পূজাও কিন্তু আমরা তন্ত্রমতেই করি। যখন তিনি কমলা মহালক্ষ্মী, তখন তার দক্ষিণে বিষ্ণুর ধ্যান করা হচ্ছে। সেই বিষ্ণু তো নারায়ণ, সুদর্শন চক্রধারী, শঙ্খচক্র গদাপদ্মধারী। তো ধূমাবতীর কোনো ভৈরব নেই। কেন না, ধূমাবতী যে রূপ, সেই রূপের আবির্ভাবই হয়েছিল তার স্বামীকে, তার পতিকে ভক্ষণ করার মধ্যে দিয়ে। মানে তিনি শিবকে ভক্ষণ করে নিয়েছিলেন এবং শিবকে ভক্ষণ করে নেওয়ার পর শিব যখন তার উদরে প্রবেশ করেছেন, তখন যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপই ধূমাবতীর বহিঃপ্রকাশ। ধূম্রবর্ণা, তার ধ্যান মন্ত্রেই বলা হচ্ছে কাকধ্বজ রথারূঢ়া, তার ধ্যান মন্ত্রেই বলা হচ্ছে বিধবা বিরলদ্বিজা, তার ধ্যান মন্ত্রেই বলা হচ্ছে কুটিলা কুটিলেক্ষণা। একদম কুটিল তিনি, ভয়ঙ্কর ভীষণ। তো স্বাভাবিকভাবেই ছিন্নমস্তা বা ধূমাবতী দুইটি রূপ দেখলে পরে সাধারণ মানুষ, ছোট বাচ্চা থেকে আবাল বৃদ্ধ বনিতা বুঝতে পারবেন এরা ভয়ঙ্কর। কিন্তু বগলা তিনি ষড়ৈশ্বর্যময়ী, তিনি রাজরাজেশ্বরী, তিনি যত রকম রাজসিক আভূষণে, যত রকম রাজসিক তার উপাসনা পদ্ধতি, কিন্তু তিনি ভয়ঙ্কর, বা এক কথায় বলা যায় ভয়ঙ্কর সুন্দর। তো দেবী বগলার আবির্ভাবের একটি কাহিনী এটা। আরেকটি কাহিনী রয়েছে স্বতন্ত্র তন্ত্রে। সেখানে আমার একটা প্রশ্ন ছিল এর মধ্যেখানে, যেরকম আমরা মা দুর্গার অনেকগুলো রূপ, যেটা আপনি বললেন নবরূপ আছে, মা কালীরও অনেকগুলো রূপ আছে, তো সেরকম কি এই যে আপনি বললেন যে তারা, মা তারা যিনি আছেন, তারও কি এরকম কোনো রূপ আছে, বা বগলারও কি কোনো আমি এরকম রূপ আছে? আসছি আলোচনা। বগলার আমি আবির্ভাবের দ্বিতীয় কাহিনীটা বলে দিই, আমি এই বিষয়ে আসবো। তো দেবী বগলার আবির্ভাবের যেটা আরো বহুল প্রচলিত কাহিনী, সেটা হলো সত্য যুগে একবার জগৎ বিধ্বংসকারী প্রলয়কারী এক ঝড় ওঠে। 7 দিন ধরে সেই ঝড় প্রলয় তাণ্ডব শুরু করে। সৃষ্টি, স্থিতি, বিনাশ, যে তিনটি অবস্থা, সেই তিনটি অবস্থা ডিসব্যালেন্সড হয়, ভারসাম্য নষ্ট হতে থাকে। তখন ইন্দ্রাদি দেবগণ বিষ্ণুর শরণাপন্ন হন, কারণ পালনকর্তা বিষ্ণু। বিষ্ণুর শরণাপন্ন হওয়ার পর বিষ্ণু স্বয়ং যখন সংহার করতে যান, তিনি পরাজিত হন। তখন সেই ঝড়রূপী দৈত্যকে সংহার করার জন্য তিনি সৌরাষ্ট্র প্রদেশে, মানে অর্থাৎ যেটা আজকে গুজরাট, যেখানে সোমনাথ মন্দির আছে, সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম, শিবের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ কিন্তু সৌরাষ্ট্রে। সেই সৌরাষ্ট্র ক্ষেত্রে হরিদ্রা সরোবরের তীরে প্রভাস ক্ষেত্রে তিনি আদ্যাশক্তি মহামায়ার উপাসনা শুরু করেন। সেই উপাসনা করতে গিয়ে তিনি এক জ্যোতির্ময়ী পীতাম্বরী দেবীর আবির্ভাব হয় তার ধ্যানের মাধ্যমে। সেই দেবীর আবির্ভাবের পর সেই দেবী তখন বিষ্ণুকে আশীর্বাদ করেন এবং সেই হরিদ্রা সরোবরে তিনি জলক্রীড়া করেন, এবং সেই দেবী পীতবর্ণা, অপরূপ সৌন্দর্যের অধিকারী। তিনি বিষ্ণুকে আশ্বস্ত করেন এবং তিনি সেই ঝড়রূপী দৈত্যকে সংহার করেন। দেবী বগলার যে ধ্যান মন্ত্র, সেখানে বলা হচ্ছে মধ্যে সুধাব্ধি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসনৌ পরিগতাম পরিপীত বর্ণাম
পীতাম্বরাভরণমাল্য বিভূষিতাঙ্গীন দেবীং ভজামি ধৃতমুদ্গর বৈরিজিহ্বাং। সুধা সমুদ্রের মধ্যে মণিময় মণ্ডপ, তার উপর রত্ন সিংহাসন, সেখানে পীতবর্ণা পীত মাল্য চন্দন আভূষণে সুসজ্জিতা, দক্ষিণ হস্তে মুদ্গর এবং বাম হস্তে শত্রুর জিহ্বা ধারণ করে তিনি রয়েছেন, সেই দেবী বগলাকে আমি ধ্যান করি। হ্যাঁ মহারাজ, আপনি যেরকম বলছিলেন মা বগলার ধ্যান মন্ত্র, এছাড়াও মানে আমার একটা প্রশ্ন আপনাকে আমি করেছিলাম, একটা না দুটো প্রশ্ন ছিল ইন্ট্রোডাকশন পার্টেই। আমি বলেছি যে মা বগলার ছবি বাড়িতে রেখে কি সবাই মানে আমরা হিন্দু সমাজের বাঙালি তথা সমস্ত হিন্দুরা তারা কি পুজো করতে পারে? এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে যেরকম দেবী দুর্গারও অনেকগুলি রূপ আছে, মা কালীরও অনেকগুলি রূপ আছে, এবং আপনি প্রথমেই বলেছেন যে মা বগলা এবং তারা মায়ের বিষয়ে একটি বলেছিলেন যে উনিও তন্ত্র সাধনার প্রতীক। তো এনাদেরও কি মানে যেরকম আমরা তারা মাকেও কি অনেকগুলো রূপ আছে, বা যেরকম মা দুর্গার মতো? দেখুন, তন্ত্রের বর্ণিত মহাবিদ্যাদের প্রত্যেকের একাধিক রূপ রয়েছে। আচ্ছা। যেমন দেবী দক্ষিণা কালী, হুম। আমরা কালী বলতে সবাই বুঝি দক্ষিণা কালী, না আমি কিন্তু তা নয়। কথাটা আমি এই জন্যই বললাম কারণ সচরাচর আমরা যেরকম দুর্গাপুজোর সময় মা দুর্গার অনেকগুলো রূপ দেখি, কোনো জায়গায় নবরূপ, কোনো জায়গায় পঞ্চরূপ, যেরকম কালী পুজোতেও তাই হয়, আপনি ওটা জানেন। তো সেই জন্যই যেহেতু আমরা আমাদের এই এপিসোডটা বা আপনার সঙ্গে আমাদের যে আলোচনার মাধ্যম বা আপনার যে চ্যানেলটি, সেখানে মানুষকে তো জানানো যে প্রতিটি দেবদেবীর অনেকগুলি করে রূপ হয়, এবং আপনার যে একটা বিষয় আপনি খুব ভালো বললেন যে প্রতিটা দেবতা এবং দেবীর বাল্যরূপ আছে। এটা অনেকেই জানতো না, আমি এখান থেকে একদম বাস্তব বলতে পারি যে অনেকেই জানতো না। একদম, গোপালকে সবাই জানতো, হ্যাঁ। বাদ বাকি হ্যাঁ আমি যেটা বলছিলাম যে প্রত্যেক মহাবিদ্যার কেবলমাত্র তিনি দৃশ্যমান যে রূপে সেটি ছাড়াও অনেক রূপ আছে। আচ্ছা। যেমন দেবী কালীর, কালীর বহুল প্রচলিত রূপ হলো দক্ষিণা কালী, হ্যাঁ একদম। কিন্তু তৎ ব্যতিরেকেও দেবী কালীর অসংখ্য রূপ আছে। দক্ষিণা কালী যেমন আছেন, বামা কালী আছেন, শ্বেত রক্ষা কালী রয়েছেন, যাকে আচ্ছা। মৃত্যুনাশিনী কালী বলা হয়। এটা তো আমি জানতাম না, অন্তত হয়তো কৃষ্ণ অনেক কালী দর্শকরা রয়েছেন। জানে। কৃষ্ণ কালী রয়েছেন, আচ্ছা। বামা কালী রয়েছেন। আচ্ছা। রক্ষা কালী রয়েছেন দু প্রকারের, আচ্ছা। একটি এক প্রকারের রক্ষা কালী হচ্ছেন দ্বিভুজা, এক প্রকারের রক্ষা কালী হচ্ছেন চতুর্ভুজা। আচ্ছা। মহাকালী রয়েছেন, চামুন্ডা কালী রয়েছেন, বিভিন্ন কালীর রূপ রয়েছে। সেগুলো নিয়ে আমরা যখন কালীর পার্টে হ্যাঁ, যাব নিশ্চয়ই। আমরা বিস্তৃত আলোচনা নিশ্চয়ই করব। একদম। তারার অষ্টরূপ রয়েছে। অষ্টরূপ। তারা চোগ্রা মহগ্রা চ বজ্রা নীলা সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইত্যাষ্টৌ তারিণী স্মৃতা। তারিণী অষ্টরূপে বিভাজিত। সেখানে কখনো তিনি তারা, কখনো তিনি উগ্রা, কখনো তিনি মহগ্রা, কখনো তিনি বজ্রা, কখনো তিনি নীলা, কখনো তিনি সরস্বতী, কখনো তিনি কামেশ্বরী, কখনো তিনি ভদ্রকালী। এবং প্রত্যেকটি রূপ, প্রত্যেকটি মূর্তির, প্রত্যেকটির কিন্তু শাস্ত্রীয় বিধিবিধান সম্পূর্ণ আলাদা। ঠিক যেমনি করে দেবী কালীরও যতগুলি রূপ রয়েছে, প্রত্যেকটি রূপের কিন্তু ব্যবহারিক প্রয়োগ, সাধন পদ্ধতি এবং মন্ত্র সব কিছু আলাদা। আচ্ছা। ঠিক তেমনি করে ত্রিপুরার অনেকগুলি রূপ আছে। ত্রিপুরা যখন বালিকা তখন তিনি বালা ত্রিপুরা সুন্দরী। আচ্ছা। তিনি একদম বাল্যরূপ কন্যা, হুম, হুম। তার মাথায় বেনি রয়েছে। তিনি ভণ্ডাসুর বলে এক অসুরকে বিনাশ করছেন। আচ্ছা। তিনি যখন ক্রমান্বয়ে সাধক যখন ত্রিপুরার সাধন পদ্ধতিতে যায় তখন তিনি পঞ্চদশী, অর্থাৎ 15 বছর বয়স্কা ত্রিপুরা। তারপরে তিনি ষোড়শী, 16 বৎসর বয়স্ক তিনি দেবী। হুম, হুম। এবং ষোড়শীর পরে রয়েছে মহাষোড়শী, দ্য আলটিমেট স্টেজ অফ ত্রিপুরা সুন্দর। আচ্ছা। এবং শ্রীবিদ্যায় আমাদের তো মূলত দুটি কুল, কালীকুল এবং শ্রীকুল। সেই কালীকুলের আলটিমেট দেবী যেমন দেবী দক্ষিণা কালীর বিদ্যারাজ্ঞী রূপ, ঠিক তেমনি দেবী ত্রিপুরা সুন্দরীর অর্থাৎ শ্রীকুলেরও আলটিমেট দেবী হচ্ছেন মহাষোড়শী। মহাষোড়শীর ওপরে কিচ্ছু নেই। আচ্ছা। দেবী বালা ত্রিপুরা সুন্দরীর ধ্যান মন্ত্র আলাদা, তার পূজা আলাদা, তার প্রয়োগ আলাদা। হুম। তিনি যখন পঞ্চদশী হচ্ছেন তার পূজা পদ্ধতি প্রয়োগ আলাদা। তিনি যখন ষোড়শী হচ্ছেন তখন তার ধ্যান মন্ত্র আলাদা, তার পূজা প্রয়োগ আলাদা। অরুণাম করুণা তরঙ্গী তাক্ষিম ধৃত পাশাঙ্কুশ পুষ্পবাণ চাপান।
অনিমাদিবিরাবৃতাম ময়ূখৈরহমিত্যেব বিভাবে ভবান। তারপর তিনি যখন মহাষোড়শী হচ্ছেন, সেটি আরও গুপ্তবিদ্যা, আরও গুহ্য সাধন। তেমনি করেই ছিন্নমস্তার বহুল প্রচলিত 6টি ধ্যান মন্ত্র রয়েছে, মতান্তরে 4টি রয়েছে। দেবী ধূমাবতীর 2টি ধ্যান মন্ত্র রয়েছে, 2টি ব্যবহারিক প্রয়োগ রয়েছে। দেবী বগলামুখীর অনেকগুলি রূপ রয়েছে। দেবী বগলামুখীর দশভুজা রূপ রয়েছে মুজফ্ফরপুরে, বিহারে। দেবী বগলামুখীর বহুল প্রচলিত রূপ হচ্ছে 2টি, দ্বিভুজা এবং চতুর্ভুজা। কালীকুলে মূলত দ্বিভুজা বগলার পূজার বেশি প্রচলন আমাদের এই বিষ্ণুক্রান্তায়, কারণ আমাদের তন্ত্রশাস্ত্রের দৃষ্টিতে ভারতবর্ষ 3টে ভাগে বিভক্ত: অশ্বক্রান্তা, রথক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা। মধ্যস্থলে ভারতবর্ষের বিন্ধ্য পর্বত, তার উপরিভাগ, তার নিম্নভাগ আর তার ডান দিকের পোর্শন, অর্থাৎ মোগলসরাইয়ের গঙ্গা পেরোনোর পর বিস্তৃত যে ক্ষেত্র, অর্থাৎ আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, 2 বাংলা মানে ওপার বাংলা এবং এপার বাংলা, এই সমস্ত ক্ষেত্রটা, উড়িষ্যা ইত্যাদি, এটা সমস্তটাই হচ্ছে বিষ্ণুক্রান্তার মধ্যে পড়ে। আর বিষ্ণুক্রান্তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন আমাদের কালীঘাটেশ্বরী, বঙ্গেশ্বরী দেবী দক্ষিণাকালী। বগলার যে চতুর্ভুজা রূপ, সেটিরও ধ্যান মন্ত্র প্রয়োগ পদ্ধতি সবটাই আলাদা। আমি যেটা মহারাজ বলছিলাম, অনেকে চতুর্ভুজা যে বগলা রয়েছেন তার ধ্যান মন্ত্র এরকম: গম্ভীরাঞ্চ মদন্মত্তাম স্বর্ণকান্তি সমপ্রভম চতুর্ভুজাং ত্রিনয়নাম কমলাসন সংস্থিতাং মুদ্গরং দক্ষিণে পাশম বামে জিহ্বাঞ্চ বজ্রকম। একই রকম, শুধু তিনি সেই রত্ন সিংহাসনে একইভাবে সবের ওপরে আসীন রয়েছেন। দ্বিভুজা বগলার ক্ষেত্রে তার 2টি হাতে, দক্ষিণ হস্তের ডান দিকের হাতের উপরের হাতে ডান দিকে তিনি মুদ্গর ধারণ করেছেন, বাঁ হাতে তিনি শত্রু জিহ্বা ধারণ করেছেন। এক্ষেত্রেও তাই, চতুর্ভুজা বগলার ডান দিকের ওপরের হাতটিতে তিনি মুদ্গর ধারণ করেছেন, নিচের হাতে রয়েছে পাশ, অঙ্কুশ। বাঁ দিকের উপরের হাতে রয়েছে বজ্র, আর নিচের হাতে রয়েছে পাশ। সেই পাশ দ্বারা তিনি অসুরকে বিনাশ করছেন এবং তার জিহ্বা ধারণ করছেন। তো দেবী বগলার দশভুজার রূপ আছে। এই এত বিস্তৃতির মধ্যে গিয়ে লাভ নেই। এবার আসি আপনার সেকেন্ড কোয়েশ্চনে, যে মা বগলার পূজা কি সকলে ঘরে করতে পারবে? তুমি তাই, আমি একটু বলছি, মানে আপনি প্লিজ, আপনারা আজকে এই প্রথম এপিসোডটা থেকে হয়তো মানে আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মের যে বগলা মা বা অন্যান্য দেবদেবীর অনেকগুলো তথ্য পাচ্ছেন। আমার একটাই রিকোয়েস্ট থেকে যাবে, মহারাজের চ্যানেলটা বা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং কমেন্ট করা। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, যে আমি এই প্রশ্নটা এখন করতে যাচ্ছি, যে মহারাজ আপনি একটা জিনিস বলুন, যে মা বগলারও আপনি বললেন অনেকগুলো রূপ আছে। তারা মায়ের কিন্তু ছবি লোকে বাড়িতে রাখে, বা আমাদের না, তারা মায়ের যে ছবি বাড়িতে রাখে, আমাদের হিন্দুদের, বাঙালি হিন্দুদের সমস্যা হচ্ছে আমরা তো ভার্চুয়াল জগৎ সর্বস্ব, আমরা অ্যাকচুয়াল সম্বন্ধে জানি না। আর আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর, যদিও আমরাও সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটাকেই কাজে লাগাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর হতে গিয়ে কখনো কখনো আমরা এমন অনেক তথ্য শেয়ার করে ফেলি, বা এমন অনেক তথ্যকে আমরা আত্মগত করে থাকি, আত্মস্থ করে থাকি, যে তথ্যগুলো কিন্তু অশাস্ত্রীয়, ভ্রান্ত এবং মিথ্যাচার। অনেক আছে, তার মধ্যে আমি প্রচুর এক্সাম্পল দিতে পারি। তো আপনি ঠিক আছে, এটা খুব ভালো বলেন। এই যে তারা মা সচরাচর তারা মায়ের যে মূর্তি বা আমরা বাড়িতে রাখতে পারি, তারা মায়ের ছবি বলতে আপনারা কি বোঝেন? তারাপীঠের তারা মায়ের ছবি, তারাপীঠের তারা মায়ের যে বিগ্রহ, সেটি হচ্ছে বশিষ্ঠারাধিতা তারা। একদম তার পূজা কেবলমাত্র তারাপীঠেই হতে পারে। তারাপীঠের তারা মায়ের যে চিত্র বা তারাপীঠের তারা মায়ের যে বিগ্রহ, সেটি কিন্তু অনলি ওয়ান অ্যান্ড অনলি ফর তারাপীঠ। সেটি কলকাতায় বা সেটি অন্য কোথাও পূজিত নন। তারার যে অষ্টরূপ, তার মধ্যে বহুল প্রচলিত যে 3টি রূপ, একজটা, উগ্রতারা, নীল সরস্বতী, সেই 3টি রূপের যে ধ্যান মন্ত্র, সেই ধ্যান মন্ত্র অনুসারে যদি কেউ তারা সাধনা করেন বা পূজা করেন, সেটা আলাদা। কিন্তু তারাপীঠের তারা মায়ের মূর্তি কিন্তু আলটিমেট তারা মূর্তি নয়, কারণ ওটি বশিষ্ঠারাধিতা তারা। ওটি সমুদ্র মন্থনকালে যখন দেবী শিবকে স্তন্যপান করিয়েছিলেন, শিব নীলকণ্ঠ হওয়ার পরে, ওটা সেই মূর্তির প্রতিভূ শিলা বিগ্রহ। তার ওপরে একটি খোলকে পরিয়ে তাকে দেবীর ভোগ মূর্তি রূপে পূজা করা হয়। তাই তারাপীঠের তারা মাকে যদি কেউ মনে করেন এনার বিগ্রহে তারা পুজো করবেন, ভাবগ্রাহী জনার্দন, তিনি করতেই পারেন, কিন্তু সেটির কিন্তু শাস্ত্রীয় ভিত্তি থাকবে না। আচ্ছা,
তারাপীঠের তারামাকে তারাপীঠে বসে যদি আপনি পূজা করেন সেটা শাস্ত্রীয়, কিন্তু তারাপীঠের তারা মায়ের ছবি নিয়ে এসে বাড়িতে এসে আপনি যদি পূজা করেন তার সাথে তো ধ্যান মন্ত্রের মিলবে না। মানে যে যেটাকে আপনি বলছেন যে শিলামূর্তির ওপরে খোল পরানো আছে সেই ছবি যদি বাড়িতে পুজো করা হয়, ভোগ মূর্তি যেটা হ্যাঁ, আমরা সচরাচর সচরাচর দেখি, তার কি কোনো খারাপ দিক আছে? না, কোনো খারাপ দিক নেই। আচ্ছা। আপনি মাকে মা বলে পুজো যা হ্যাঁ, খুশি তাই করতে এটাই পারেন। আমার জানা ছিল বা আমার দর্শকদের কাছে এটা আপনি পৌঁছানো ছিল। মাকে মা বলে পূজা করতেই পারেন, হুম, কিন্তু আপনি যদি মাকে মা বলে পূজা করতে চান তাহলে আপনার মাকে মা বলাটা কিন্তু পারফেক্ট হওয়া দরকার। হুম, আমরা যেটা করি, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বলি, আমরা ঈশ্বরকে মানি বলি, ঈশ্বরকে ভালোবাসি বলি, কিন্তু আসলে কোনো শব্দটাই আমরা ঈশ্বরের ক্ষেত্রে প্রয়োগ করি না। তার কারণ আমরা ঈশ্বরকে নিয়ে যেটা করে এসেছি সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত, সেটা হচ্ছে ঈশ্বরের সাথে একটা অঘোষিত বিজনেস ডিল করেছি। হ্যাঁ, সে তো 100%। আমার ভালো কেন হচ্ছে না তার জন্য দায়ী ঈশ্বর, কিন্তু ঈশ্বর যদি আবির্ভূত হয়ে পাল্টা কাউন্টার করেন, হ্যাঁ রে বাবা সারাদিনে তুই আমায় কবার স্মরণ করেছিস, তুই যে সকাল থেকে রাত অব্দি গান্ডে পিন্ডে গিলছিস, ভালো মন্দ খাচ্ছিস, তুই আমাকে খাওয়ানোর বেলায় নকুল দানার টুকরো বা একটা মিছরির কুচি কেন দিচ্ছিস? আমি যখন কারোর থেকে কিছু এক্সপেকটেশনস রাখবো, আমার প্রতিও তো তার কিছু এক্সপেকটেশনস হ্যাঁ, থাকতে পারে। আমরা যদি ঈশ্বরকে নিজের মা ভাবি, আমার মাকে তো আমি নিশ্চয়ই একটা নকুল দানা বা বাতাসা খাইয়ে বাঁচিয়ে রাখবো না। হুম, তো আমাকে তো আত্মবৎ সেবা শাস্ত্র বলা হচ্ছে। হুম, পূজা করার অধিকারী তো আমরা কেউ নই, একদম। আমরা সেবা করার অধিকারী। আমরা যদি সেবা করি সেটা তো আত্মবৎ। আমি নিজের জন্য যেরকম ভাবে থাকবো, নিজের সঙ্গে যেরকম আচরণ করবো, আমার তো ঈশ্বরের সঙ্গে সেই আচরণ করা উচিত, সেরকমই হওয়া উচিত। তবেই তো সেটা সেবা, আর তবেই তো সেটা ঈশ্বরের কাছে পৌঁছবে। একদমই তাই। আমার নিজের বেলায় আমি দামি দামি মন্ডা, মিঠাই, বিরিয়ানি, মাংস, পোলাও খাবো, আর ঈশ্বরের বেলায় এক টুকরো নকুলদানা দেবো। তারপরে যখন আমার জীবনের কিছু হবে না, আমি তখন গিয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলবো, এটা তোমায় নকুলদানা খাইয়েছিলাম। দেখুন মহারাজ, আপনি যেটা বলছেন সেটা যেরকম একটা দিক, আপনি এবারে আমি যদি তারাপীঠ নিয়ে আপনি বললেন যে একটা তীর্থস্থানে, বা আমি যদি কালীঘাটকে নিয়ে মানি, মা কালীর ছবিও আমরা কিন্তু আসনে রাখি, আমরা একদম পুজো রাখি, করি, একদম। হ্যাঁ, মা হিসাবে। কারণ সেটিও আমাদের- কিন্তু মা কালীর আসল মূর্তি নয়। হ্যাঁ, হ্যাঁ, কালীঘাটের একদম, দেবী একদম। দক্ষিণা কালীর যে হ্যাঁ, সেটাও প্রতিভূ, পাঁচশিলা সেটাও মূর্তি আছে। কিন্তু সেটা বাইরে কিন্তু তাকে সাজানো হয় ওভাবে। হ্যাঁ, একদম একদম। তার যে অরিজিনাল যে বিষয় সেটা হচ্ছে কালীঘাট সতীপীঠ। হুম, কেন না, সতী দেবীর দক্ষিণ চরণের 4টি অঙ্গুলি পদাঙ্গুলি সেখানে পতিত হয়েছিল। হুম, হুম, বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে যে 4টি আঙ্গুল রয়েছে, একদম। তার মধ্যে বর্তমানে 2টি আঙ্গুল রয়েছে। কারণ এই আজকে যে পুণ্যতিথিতে আমরা এই ইন্টারভিউটা শুট করছি, বা আমরা যে আজকে কথাবার্তা বলছি, হুম, হুম, আজকের এই দিনটা হচ্ছে স্নান যাত্রা। হুম, একদম। আজকে যেমন জগন্নাথ দেব রত্নবেদী থেকে বেরিয়ে এসে স্নান মণ্ডপে দাঁড়িয়ে স্নান গ্রহণ করছেন পুরীতে, একদম। শ্রীক্ষেত্রে, ঠিক তেমনি করে আজকে দেবী দক্ষিণা কালিকারও কিন্তু গর্ভগৃহে দেবী সতীর ওই পদাঙ্গুলিকে কিন্তু অভিষেক করা হয়। আচ্ছা। সেটা করেন আলদার বংশের যারা কালীঘাটের সেবায়েত, হ্যাঁ, তারা একদম, একদম। চোখ বন্ধ করে। হুম, তো সেই দেবী দক্ষিণা কালীর অরিজিনাল যে শিলামূর্তি, যেটি আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি নীলগিরি পর্বত থেকে নিয়ে এসেছিলেন, হুম, হুম। সেই শিলা তো আমরা দেখতে পাই না। সেই শিলার ওপরে দেবী সতীর পদাঙ্গুলি গুপ্তভাবে লুক্কায়িত, তার ওপরে দেবী দক্ষিণা কালীর একটা অবয়ব তৈরি করে আমরা সেটা পুজো করা হয়। হ্যাঁ, 100 বার, 100 বার। না, আমার প্রশ্নটা ঠিক এরকম নয়। আমার একটাই প্রশ্ন, তারপরে আমি আবার, আমার প্রশ্নটা এটাই ছিল যে একটা তীর্থস্থানে বা একটা মন্দিরে যেখানে ভগবান বিরাজ করেন, ভগবানই বলছি, তো সেখানে একজন প্রপার পুরোহিত থাকেন, তার নিষ্ঠা অনুযায়ী তাকে সেই রকম সেবা দেওয়া, সেরকম খাওয়া দাওয়া, বা সেই সময় তাকে, একটা সময় থাকে তাকে শোয়ানো হয়, এটা আমি যতটুকু স্বয়ং জানি। দেওয়া হয়, একদম। তো কিন্তু একটা মানুষ, মানে আমি একটা হিন্দু সমাজের একটা ছেলে হয়ে বলছি যে আমি, আমার বাড়িতে তারা মায়েরও ছবি আছে, আমি মহাদেবকে প্রচণ্ডভাবে মানি, এবং তারা মাও আছেন, কিন্তু আমার যতটুকু সম্ভব তো ততটুকুই তাকে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এই যে সিজনাল ফ্লাওয়ার আছে, সিজনাল ফ্রুটস আছে, সেটা কিন্তু আমরা ভগবানকে একটা সময় একটা সমর্পণ করি, যেটা তোমার জন্য থাকবো। কিন্তু প্রতিনিয়ত আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি দ্বিমত দ্বিচারিতা করছি না যে ভগবানকে তুমি নকল দানা দেবে, মানে এটা তো একটা রীতি অনুযায়ী চলে আসছে। এবারে মা বাবাকে যেভাবে সেবা করা হয়, সেভাবে ভগবানকে সেবা করতে গেলে তো তাকেও তো মানে শুদ্ধ হতে হয় বা কিছু, এটা 1 নম্বর দিক। আর এই যে আপনি মা তারা এবং কালীকে নিয়ে বললেন, আমি চাইছি যে বগলামুখীর
কোন ছবিটা বাড়িতে রাখা উচিত বা আদৌ রাখা যায় কিনা। এবং আমি এটা বগলামুখী মায়ের সঙ্গেও বলছি, কারণ তিনিও তো পার্বত্য এলাকাতে বিরাজ করেন, বা আমরা জানি যে কামাখ্যা মন্দিরের সাথে সাথেই তার মন্দির বিরাজমান। তো বাড়িতে রাখলেও মাকে কিভাবে রাখতে পারবো বা কিভাবে আপনি সেবা যদি করতে পারবো। মাকে নিজের মায়ের মতো ভাবতে পারেন, মানে আমি না, মানে আমাদের দর্শক বা আমাদের আমি যে আপনাকেই বলছি, হ্যাঁ। যেহেতু আপনি দর্শকের প্রতিভূ হয়ে হ্যাঁ, আমাকে এই প্রশ্ন প্রশ্নটা করছেন, করছে, হ্যাঁ নিশ্চয়ই। তো দর্শকের প্রশ্ন আপনার মুখ থেকে আসবে আর আমার যথাসাধ্য আমি উত্তর হ্যাঁ। দেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের কথা হ্যাঁ ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা যদি মাকে মা রূপে দেখি, হুম, তাহলে আমরা অবশ্যই পূজা করতে পারি। আচ্ছা। তার কিছু অ্যাপ্রোপ্রিয়েটস পদ্ধতি আছে। হুম, আচ্ছা। যেমন ধরুন, যেখানে সূচ প্রয়োজন সেখানে আপনি তলোয়ার ব্যবহার করতে পারবেন না। একদম। যিনি যেটা ভালোবাসেন আপনি তাকে তার উল্টো জিনিসটা দিতে পারবেন না। হুম, তো ঠিক তেমনি করে মা বগলার কিছু নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে, সেগুলোকে ফলো করতে হবে। সেগুলো কে বলে দেবে? এখন তো বগলামুখীকে নিয়ে কারি কারি পডকাস্ট, কারি কারি বক্তব্য, হ্যাঁ, একদম, বিভিন্ন একদম। জিনিস হই হই করে চলেছে। বিশেষ করে আজকে যে সময়ে, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এখানে কথা বলছি, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। হ্যাঁ, একদমই তাই। এই বছরটার অধিপতি হচ্ছেন মঙ্গল। হুম, মঙ্গলকে, তিনি ভূমির পুত্র, ভূমিজাত বিষয়কে তিনি নিয়ন্ত্রণ করেন। আর মঙ্গলকে দ্য গড অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট, পুলিশ, ডিফেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ যত পার্ট আছে, আইএএস বলুন, আইপিএস বলুন, যারাই সফলতম অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যক্তিত্ব, তাদের প্রত্যেকের মঙ্গল স্ট্রং। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন, দশ মহাবিদ্যার যে 10জন মহাবিদ্যা, তারা কিন্তু নবগ্রহের 9জন গ্রহেরও কিন্তু অধিষ্ঠাত্রী দেবী। আচ্ছা। 9টি গ্রহ অর্থাৎ সূর্য, চন্দ্রমা, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, হুম, শনি, রাহু এবং কেতু, এই তো 9টি গ্রহ। হুম, এই 9টি গ্রহের মধ্যে কিন্তু 10 মহাবিদ্যার 9জন মহাবিদ্যা কিন্তু এই 9টি গ্রহের কিন্তু অধিষ্ঠাত্রী দেবী। কেবলমাত্র ভৈরবী কারোর অধিষ্ঠাত্রী দেবী নন। আচ্ছা। সূর্যের অধিষ্ঠাত্রী, আমি যদি সূর্য থেকে শুরু করি, সূর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা তঙ্গী। সূর্য কিসের প্রতীক? যশ, সরকারের চোখে অত্যন্ত প্রশংসিত ব্যক্তিত্ব হওয়া, অপরূপ সৌন্দর্য, রূপলাবণ্যের অধিকারী হওয়া, সুস্থ দীর্ঘ নিরোগ জীবনের প্রতীক হচ্ছেন সূর্য। তো যাদের সূর্য স্ট্রং জ্যোতিষশাস্ত্র মতে, ভাগ্য চক্রে, তাদের প্রত্যেকের কিন্তু এই জিনিসগুলো আছে। আর যাদের খারাপ, তাদের এই জিনিসগুলোর কিন্তু অবনতি আছে, নেগেটিভ আছে। চন্দ্রমাও কিন্তু রূপলাবণ্যের প্রতীক। হ্যাঁ, চন্দ্রমা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রতীক। চন্দ্রমার ইষ্টদেবীকে, চন্দ্রমার ইষ্টদেবী হচ্ছেন দেবী কমলা বা মহালক্ষ্মী। তারপরে মঙ্গলের ইষ্টদেবীকে না বগলামুখী। যার জন্য মামলা, মোকদ্দমা, কোর্ট কাচারি, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, বা যত বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ হাই প্রোফাইল মানুষ, তাদের কিন্তু মা বগলার কৃপা প্রয়োজন। তারা মা বগলার কৃপা ছাড়া কিচ্ছু করতে পারবে না। একজন সফল রাজনীতিবিদ, তাকে সফল হতে গেলে মা বগলার কৃপা প্রয়োজন। একজন সফল জাস্টিস, তাকে সফল জাস্টিস হতে গেলে, তার মঙ্গল স্ট্রং করতে গেলে মা বগলার প্রয়োজন। একজন সফলতম সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, ওসি, আইসি, একজন আইপিএস অফিসার, একজন আইএএস অফিসার, তাদের সবার কিন্তু মা বগলার কৃপা প্রয়োজন, মঙ্গল স্ট্রং করা প্রয়োজন, নাহলে কিন্তু তাদের কিন্তু সমস্যা হবে। তো আমি এখানে তারপরে আমি বলে এখানে নিই, বুধ। মহারাজ একটু আপনাকে থামাবো। আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে এসে আপনাদেরকে মহারাজ যেমন বললো, মানে এই বছরটা মানে 2025, 2024ও গেছে, সেটা ছিল শনির প্রতীক, এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। তো মঙ্গলের প্রতীকে বগলামুখী মা কীভাবে আপনাদেরকে প্রোটেক্ট করতে পারে, হ্যাঁ নিশ্চয়ই সেটা আপনাদেরকে ওই কী বলবো, কোনো মাদুলি নয়, কোনো পাথর নয়, কিন্তু মহারাজ আপনাদেরকে বলবে যে মায়ের সেবা বা কীভাবে হোমযজ্ঞের মাধ্যমেও সেগুলোকে ঠিক করা যায় বা আপনাদের জীবনে শান্তি আনা যায়। আমরা একটা ফিরে আসছি ব্রেকের পরে।